ইকিগাই শব্দটা এখন বেশ ট্রেন্ডিং। ইকিগাই একটা জাপানি শব্দ, অর্থ হলো জীবনের উদ্দেশ্য। তো আমি হঠাৎ ইকিগাই নিয়ে কথা বলছি কেন, হেলথ টপিক ছেড়ে দিয়ে? ইকিগাই ও হেলথের অবিচ্ছেদ্য সম্পর্ক আছে, তাই বলছি। প্রতিদিন সকাল দেখার একটা কারণ থাকা চাই। একটা ওষুধের বাক্স আর ডাক্তারের প্রেসক্রিপশন আপনার প্রতিদিন বাঁচার উপায় ও উদ্দেশ্য কোনোটাই হতে পারে না। আপনি বাঁচবেন ভালোবাসায়, ক্ষমায় এবং প্রকৃতির সান্নিধ্যে। আপনার শরীর একটা নিখুঁত যন্ত্র, এর যত্ন নিন। আপনি তো প্রকৃতিরই অংশ, তাই প্রকৃতির সঙ্গে মিশে থাকুন। পৃথিবীতে তো কেউ চিরকাল থাকবে না, তাই ক্ষমা করতে শিখুন। মনে রাখবেন, মনের শক্তি বাড়লে কোনো রোগ সহজে বাসা বাঁধতে পারে না। আমি বলতে চাইছি, একটা উদ্দেশ্য নিয়ে বাঁচলে সুস্থ থাকা যায়। মন সুস্থ থাকে, তার ফলে সাইকোসোম্যাটিক অসুখের চান্স 99% কমে যায়। কি কি করবেন? 1 নম্বর, ব্যস্ত থাকুন মানসিক ও শারীরিকভাবে। 2, স্বপ্ন দেখুন, অবশ্যই বাস্তবে। 3 নম্বর, আপনার বাঁচার উদ্দেশ্য কখনোই শেষ হয়ে যেতে দেবেন না। 4 নম্বর, প্রকৃতির সঙ্গে থাকুন, প্রকৃতির সঙ্গে মিশে থাকুন। 5 নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ, মৃত্যু আমাদের জীবনের শেষ নয়, তাই মৃত্যুকে ভয় পাওয়ারও কোনো কারণ নেই। মৃত্যু ভয় মনে নিয়ে বাঁচবেন না। 6 নম্বর, আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন, প্রতিটি প্রশ্বাসের সাথে পজিটিভ এনার্জি গ্রহণ করুন এবং নিঃশ্বাসের সাথে নেগেটিভ এনার্জি ত্যাগ করুন। এটা একটা মেন্টাল প্রসেস, যেটা আপনাকে অনেক বেশি ফ্রেশ অনুভব করাবে। 7 নম্বর, ইকিগাই হলো একটা জীবনধারা। এটা বলে হাসি মুখে চলতে শিখুন। ইকিগাই বলে আপনি ব্যস্ত থাকলে আপনি ভালো থাকবেন। ভালো মানুষের সান্নিধ্যে থাকুন। অলস মস্তিষ্ক জন্ম দেয় অসুস্থ মন এবং অসুস্থ শরীরের। কষ্ট ও অন্যান্য ইমোশন চেপে রাখবেন না, ওগুলো নানা রকম রোগ হয়ে প্রকাশ পায়। সব কিছুর জন্য ধন্যবাদ দিতে শিখুন। 9 নম্বর, সবার কথা ভাবুন। শুধুমাত্র নিজেকে নিয়ে স্বার্থপর জীবনযাপন করলে সুখী হয়তো হতে পারবেন, কিন্তু খুশি হতে পারবেন না। স্লোলি চলতে শিখুন, আপনার জন্য কোথাও কিচ্ছু আটকে থাকবে না, তাই নিজের গতিতে চলুন। 11 নম্বর পয়েন্ট, যখন খাবেন 80% পেট ভরান, 20% খালি রাখুন। 12 নম্বর এবং আজকের ইকিগাই সংক্রান্ত লাস্ট পয়েন্ট, এই মুহূর্তে বাঁচুন, অতীত বা ভবিষ্যৎ আঁকড়ে ধরে নয়। এগুলো ফলো করে দেখুন, মানসিক পরিবর্তন আপনার শরীরকেও পরিবর্তিত করে দেবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন এবং শেয়ার করে দেবেন।